প্রতিটি বাড়ির ছাদের নিচে এমন একজন মানুষ থাকে যার ক্লান্তি কেউ দেখতে পায় না। সে আকাশের তারা গোনে না, সে শুধু তার পরিবারের প্রয়োজন গোনে। তার চোখে হয়তো ঘুম নেই, কিন্তু মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা, যে কোনো উপায়ে তার পরিবারকে ভালো রাখা। সে হলো সেই মানুষ যে সবার আড়ালে সব চাপ সামলে দাঁড়িয়ে থাকে। এই মানুষটা তুমিও হতে পারো। তুমি আজ নিজের সুখের জন্য ছুটছ না, তুমি শুধু তোমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত পরিশ্রম করছো। তুমি ভাবছো ভালোবাসা মানেই সবকিছু নিঃস্বার্থভাবে দিয়ে যাওয়া, নিজের সব স্বপ্ন বিসর্জন দেওয়া আর বিনিময়ে কিছু আশা না করা। তুমি মনে করো জীবনের মানে হলো তোমার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ আর তাদের সব চাহিদা পূরণ করা। কিন্তু তুমি কি কখনো গভীর রাতে একা বসে নিজেকে প্রশ্ন করেছো, আমি কোথায় যাচ্ছি? তুমি কি কখনো অনুভব করেছো তোমার ভেতরের শূন্যতাটা আসলে আরও বেড়ে যাচ্ছে? যে পরিবারের সুখের জন্য তুমি সবটুকু দিয়ে দিচ্ছ, তারা কি তোমাকে সত্যিকারের শান্তি দিচ্ছে? যে কষ্টের জীবন তুমি নিজের জন্য বেছে নিয়েছো, সেই কষ্ট কি তাদের কাছে পৌঁছায়, নাকি তারা শুধু তোমার দেওয়া জিনিসগুলো দেখতে পায় আর তোমার কষ্টগুলো তাদের কাছে অদৃশ্য? এই ত্যাগ, এই ভালোবাসা, এটা আসলে এক ধরনের নীরব যুদ্ধ। তুমি ভাবছো এটাই তোমার জীবনের সব, কিন্তু যখন এই রঙিন চশমাটা সরে যায়, তখন তুমি দেখতে পাও এক কঠিন বাস্তবতা। তুমি এমন কিছু মানুষের জন্য কাঁদছো যাদের কাছে তোমার কষ্টের কোনো মূল্য নেই। তুমি এমন একজনের জন্য নিজেকে উৎসর্গ করছো যে তোমার চোখের জল দেখতে পায় না, যার কাছে তোমার ক্লান্তি কেবলই একটা অজুহাত। তোমার রাতের ঘুম, শরীরের ব্যথা, মনের ভিতরের কান্না, সবকিছু তাদের কাছে অর্থহীন। আর যখন তোমার শরীর আর চলে না, তখন তুমি বুঝতে পারো যে তুমি আসলে কিছুই পাওনি, শুধু নিজেকে হারিয়েছ। আর নীরবতা, নীরবতা হলো এমন এক দেওয়াল যা তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। তুমি ভাবো চুপ করে থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই নীরবতা তোমাকে এমন এক অন্ধকারের পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না। নীরবতা শুধু তোমার মুখ বন্ধ করে না, এটি তোমার মনকেও পঙ্গু করে দেয়। তোমার ভেতরের আনন্দ, আবেগ, সব ভালো গুণগুলো এক এক করে শেষ হয়ে যায়। তুমি তোমার পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াও, আর তারা পাশে থাকলেও তুমি আসলে একা হয়ে যাও। তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে থাকেন, তারা দেখতে পান তাদের সন্তানের চোখে একসময় যে স্বপ্ন ছিল, আজ তা এক গভীর বেদনায় ঢাকা। তারা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন, কিন্তু তুমি তাদের সেই স্বপ্ন ভেঙে দিচ্ছ। তুমি কি তাদের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে, আমি ঠিক আছি? আজ আমি তোমাকে অনুরোধ করছি, একটিবার নিজের ভিতরের কথাটা শোনো, সেই কথা যা তোমাকে সঠিক পথ দেখায়। তুমি এখনো জীবনের সেই গুরুত্বপূর্ণ সময়টায় দাঁড়িয়ে আছো, যখন তোমার ভেতরের শক্তি সবচেয়ে বেশি। এই সময়টা স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার, এই সময়টা নিজের ভেতরের ক্ষমতাকে খুঁজে বের করার। যে পরিবারের জন্য তুমি নিজের সুখ বিসর্জন দিচ্ছ, সেই সময় আর শক্তি দিয়ে তুমি নিজেকে এমনভাবে গড়তে পারো যেন তোমার জীবনটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর এক গল্পের মতো হয়ে দাঁড়ায়। তোমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হলো তোমার নিজের প্রতি আল্লাহর ভালোবাসা। নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নগুলোকে ভালোবাসো, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনকে নতুন করে সাজাও। ঠিক যেমন একজন কারিগর পুরনো পাথর দিয়ে একটি নতুন ভাস্কর্য তৈরি করে। অবহেলিত আর একা থাকার এই জীবনকে তুমি যে নরক বানিয়েছ, তা থেকে বেরিয়ে এসো। আজ থেকেই তুমি তোমার জীবনকে ফিরিয়ে নাও, তোমার হাতে এখনও সময় আছে। হতাশ হয়ে বসে না থেকে আবার নতুন করে শুরু করো। তোমার জীবনটা তোমার একার নয়, তোমার পরিবার, তোমার সমাজ, এই দেশ, সবার তোমার উপর অনেক আশা। তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। আজকের এই ভিডিওটি যদি তোমার জীবন বদলে দেওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের চেষ্টা সার্থক। নিজের গল্পটা আজ থেকে নতুন করে লেখা শুরু করো, এমনভাবে লিখবে যেন একদিন পুরো পৃথিবী সেই গল্পটা পড়তে চায়। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ভুল কি? সেটা হলো নিজের মূল্য না বোঝা। তুমি এমন একজন মানুষ যার ভেতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। তোমার ভেতরের ক্ষমতা, স্বপ্ন, সাহস, এই সব কিছুই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন তুমি এই সম্পদগুলোকে অবহেলা করো, তখন তুমি আসলে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো। আমরা সবাই সফলতার গল্প শুনি, এমন মানুষদের দেখি যারা অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু তাদের ভেতরের কষ্টটা, তাদের লড়াইটা আমরা দেখতে পাই না।
প্রতিটি সফল মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন তারা হতাশ হয়েছিল, ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি। তারা নিজেদের বিশ্বাস ধরে রেখেছিল। তুমিও তা করতে পারো। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তোমাকে প্রথমে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোনো অংশে কম নও। তোমারও সেই ক্ষমতা আছে, সেই সাহস আছে। শুধু দরকার সঠিক পথটা খুঁজে বের করা আর সেই পথে চলা। আজ থেকে তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রতিদিন আমার জীবনের লক্ষ্যের দিকে এক কদম এগিয়ে যাচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে আজই তোমার পথ পরিবর্তন করো। যদি তোমার জীবনের লক্ষ্য পরিষ্কার না হয়, তাহলে আজই সেটা খুঁজে বের করো। সফলতার পথটা সবার জন্য এক নয়। একজন সফল ব্যবসায়ী তার পথে হাঁটে, একজন লেখক তার পথে, একজন ছাত্র তার পথে। তুমি তোমার ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে নিজের পথ খুঁজে বের করো। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। যেমন তোমার মনে যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে, সেটা নিয়ে চর্চা শুরু করো। যদি কোনো নতুন কিছু শিখতে ইচ্ছে করে, তবে তার পেছনে সময় দাও। এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আর মনে লেখো, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভিতরের ভয় আর দ্বিধা। এই ভয় এমন এক দেওয়াল যা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখে। তুমি যদি এই দেওয়াল ভেঙে ফেলতে পারো, তাহলে তোমার সামনে সফলতার পথ খুলে যাবে। তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তোমার সময়। তুমি যদি তোমার সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি যে কোনো কিছুই অর্জন করতে পারবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই আর কোনো সময় নষ্ট করো না। আজ থেকে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো। এমনভাবে শুরু করো যেন তোমার ভেতরের শক্তি আর সাহস তোমার প্রতিটি কাজে ফুটে ওঠে। তুমি একদিন তোমার জীবন দিয়ে পৃথিবীকে দেখিয়ে দেবে যে তুমি কত বড় একজন মুমিন। আর যদি তুমি সঠিক পথটা খুঁজে পেতে চাও, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থেকো। কারণ আমাদের চ্যানেলে তুমি পাবে জীবনের সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সেরা উপায়। আমাদের চ্যানেলের নাম দ্য রাইট ওয়ে।